মাত্র 2 মিনিটে এরকম একটা ছবিকে এরকম স্মুথ করতে পারবেন। আর এই কাজটা হবে ফটোশপ 7.0 তে, অর্থাৎ আজকের ভিডিওতে ফটোশপ 7.0 এর একটা অ্যাডভান্স সেটিং দেখাবো, যেটার মাধ্যমে আপনি ফেস রিটাচিং করতে পারবেন। তো ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা নতুন কাজ শিখছে তাদের ক্ষেত্রে খুবই ভালো কাজে দিবে। তো চলুন কাজটা আমি A to Z আমার কম্পিউটার স্ক্রিন থেকে দেখিয়ে দিচ্ছি। তার জন্য আমার ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর আমরা ভিডিওতে ব্যবহার করা সকল ডকুমেন্টস বা টুলসগুলো কিন্তু আমরা ফ্রিতে ইউটিউব চ্যানেলে দিয়ে থাকি, তাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন এখন মেন কাজে চলে যাওয়া যাক। তো দেখতে পাচ্ছেন আমরা কাজটা করার জন্য সবার প্রথমে এখানে একটি ছবি নিয়ে নিয়েছি, যেটা আমরা সবার প্রথমে আমরা শুরুতে দেখাইছিলাম সেই ছবিটা। তো এই ছবিটা এদিকে লেয়ার অপশনে দেখতে পাচ্ছেন একটাই মাত্র লেয়ার এবং একটাই ছবি। তো এই ছবিটাতে আমরা কাজ করে দেখাবো। প্রথমে লেয়ারে ক্লিক করে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল জে বাটন প্রেস করলে দেখতে পাবেন একটি ডুপ্লিকেট লেয়ার তৈরি হয়ে যাবে। তো এই ডুপ্লিকেট লেয়ারে থাকা অবস্থায় আমরা এদিক থেকে ইমেজের উপরে একটা ক্লিক করব। ইমেজের পরে অ্যাডজাস্টমেন্ট এবং এদিক থেকে একটু নিচে এসে আপনি ক্লিক করবেন ইনভার্সে। তো ইনভার্সে ক্লিক করার পরে ছবিটা এই ধরনের ইনভার্স হয়ে যাবে। এখন দেখতে পাচ্ছেন আমাদের লেয়ার অপশন থেকে কিন্তু এটা ইনভার্স হয়ে গেছে, বাট এটার মুড আছে নরমালে। তো আমরা এখানে যেখানে মুড আছে নরমাল এখানে ক্লিক করব, দেন এদিক থেকে আমরা ভিভিড লাইটে একটা ক্লিক করে দিব। ভিভিড লাইটে ক্লিক করার পরে আপনার ইন্টারফেসটা দেখতে এরকম হয়ে যাবে। তো এখন আমরা যে কাজটা করব, আবারও চলে যাব এদিকের মেনু বারে, দেন এখান থেকে আমরা ফিল্টারের উপরে একটা ক্লিক করব। ফিল্টার ক্লিক করে একটু নিচের দিকে আসবো, এদিকে দেখতে পাচ্ছেন আদার্স একটা অপশন আছে একদম শেষের দিকে। আদার্সে ক্লিক করার পরে আমরা এদিক থেকে হাই পাসের উপরে একটা ক্লিক করে দিব। হাই পাসে ক্লিক করার পরে এখানে একটা রেডিয়াস দেখাচ্ছে, যেটার স্লাইডারটা আপনি বেশি বা কম পড়লে আপনার ছবিটা কেমন হবে দেখতে সেটার কিছু একটা ধারণা আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো আমি এখান থেকে একটা ব্যালেন্স পরিমাণ রেডিয়াস দিয়ে নিব, যেরকমটা হইলে আমার ছবিটা দেখতে একটু সুন্দর লাগবে। তো আমি এতটুকু তো রেখে এখন ওকে বাটনে ক্লিক করলাম। তো এরপরে আমরা আবারও চলে যাব ফিল্টারে, দেন এদিক থেকে এবার আমরা চলে যাব ব্লার অপশনে। তো ব্লারে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এদিকে আরও কয়েকটা সাব অপশন বের হয়েছে। এখান থেকে আমরা ক্লিক করব গসিয়ান ব্লার। এটাতে ক্লিক করার পরে এখন যে প্রিভিউটা এখানে দেখা যাবে রেডিয়াসের, সেটা হচ্ছে আমাদের একদম ফাইনাল প্রিভিউ, অর্থাৎ আমরা সম্পূর্ণ কাজ করার পরে ছবিটাতে সেই ধরনেরই স্মুথ হবে। তো আমরা এদিক থেকে নির্দিষ্ট পরিমাণ দেখতে পাচ্ছেন, এটার ক্ষেত্রে একটু বিপরীত, আমি এদিকে বাড়ালে ফেসটা আগের জায়গায় ফেরত যাবে, এবং এটা যদি একটু কমায় এদিকে মাইনাসে আনি তাহলে আমার ফেসটা স্মুথ হবে। তো আমি নির্দিষ্ট ব্যালেন্স পরিমাণ স্মুথে রেখে আমি এদিক থেকে ওকে বাটনে ক্লিক করব। তো এখন মূলত আমাদের যে লেয়ারটাকে মাস্ক করতে হবে। তো এখানে তো মাস্ক করার কোনো অপশন নেই, তার জন্য আমরা কিবোর্ড থেকে অল্টার বাটনটা চাপ দিয়ে ধরে এদিকের এই মাস্ক অপশনে একটা ক্লিক করব। ক্লিক করলে দেখতে পাচ্ছেন ছবিটা আগের জায়গায় ফেরত গেছে। তো এখন আর তেমন কোনো কাজ নেই, খুব সামান্য ছোট একটা কাজ বাকি আছে। তো সেই কাজটা করার জন্য আমাদেরকে চলে যেতে হবে এদিক থেকে ব্রাশ অপশনে। তো ব্রাশে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনার দুটি কালার দেখা যাচ্ছে, এখানে একটা সাদা এবং একটা কালো। তো প্রথম অবস্থায় আপনার কালোটা হয়তো উপরে থাকতে পারে, সাদাটা নিচে থাকতে পারে। তো আপনি এই সুইচ বাটনে ক্লিক করে সাদাটা উপরে এবং কালোটা নিচে করে নেবেন। তো নেওয়ার পরে ব্রাশের সাইজটা আপনি একটু ছোট বা বড় কিবোর্ডের থার্ড ব্র্যাকেটের মাধ্যমে করতে পারবেন, অথবা মাউসের রাইট পয়েন্টার ক্লিক করে ছোট বা বড় করতে পারবেন। এরপর আপনি ফেসের জাস্ট এভাবে ব্রাশ করে দিবেন। তো ফেসে ব্রাশ করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আপনি যেভাবে কাজগুলো করেছিলেন সেই ফাইনাল প্রিভিউ কিন্তু দেখাচ্ছে এবং ফেসটা একদম স্মুথ হয়ে যাচ্ছে। তবে ব্রাশ করার সময় আপনি চোখের উপরে কোনো প্রকার ব্রাশ করবেন না, তাহলে চোখগুলো কিন্তু একটু ব্যতিক্রম হয়ে যেতে পারে। যেমন আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি, এই দেখতে পাচ্ছেন এই জায়গাগুলো কিন্তু একটু অন্যরকম একটা লালচে কালার চলে আসতেছে। তাই চোখের উপরে কোনো ব্রাশ করার দরকার নেই, শুধুমাত্র যে জায়গাতে দাগ আছে আপনি সেই জায়গাগুলোতে এভাবে ব্রাশ করে দিবেন। দেখবেন যে আপনার ফেসটা একদম টোটালি স্মুথ হয়ে গেছে। এবং এই ছবিটার কোয়ালিটি দেখবেন যে আগের আপনার অরিজিনাল ছবির কোয়ালিটির থেকে অনেক ভালো কোয়ালিটি হবে, এবং এটার কোয়ালিটিটা আপনার আপ স্কেল করার জন্য আর কোনো প্রকার ওয়েবসাইটে যাওয়ার প্রয়োজন পড়বে না। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো জানিয়ে কমেন্টস করবেন, আর যারা নতুন আছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।